আসসালামু আলাইকুম। আমরা ইউটিউব নিয়ে ক্লাস করছিলাম। আমরা গত ক্লাসে করেছিলাম কিভাবে আপনি আপনার চ্যানেলটাকে অপটিমাইজ করতে পারবেন। আর এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে আপনি একটি কনটেন্টের জন্য প্ল্যানিং করবেন এবং ইউটিউব এসইও করবেন। এবং এই ইউটিউব এসইওটা কি এবং কনটেন্ট প্ল্যানিংটা কি? এই যে যদি আমি প্ল্যানিং এর কথা বলি, প্ল্যানিংটা হচ্ছে আপনি একটা ভিডিও মেক করলেন, সেই ভিডিওটাকে আপনি চাচ্ছেন সবার সামনে নিয়ে আসবেন। সবার সামনে যদি ভিডিওটা আসে তাহলে আপনার ভিডিওটার ভিউ ভালো হবে। যেমন আমি যদি এখানে ইউটিউবে যাই, ইউটিউবে এসে আমি লিখলাম বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, অথবা আমি এখানে লিখতে পারি বেস্ট মোবাইল আন্ডার 20,000। এটা লিখে আমি সার্চ করলাম। এখন এটা লিখে সার্চ করার পরে দেখবেন যে আপনার সামনে অনেকগুলো ভিডিও চলে আসছে। এখন আমি যে ভিডিওটা আমার সামনে আসলো এখান থেকে 1, 2, 3, 4, 5 যে ভিডিওটা 10 নম্বরে আছে সেটা দেখার সম্ভাবনা বেশি, নাকি এখানে আমার যে ভিডিওটা 1 নম্বরে আছে, যেমন এই ভিডিওটা 1 নম্বরে আছে, এটা দেখার সম্ভাবনা বেশি? অবশ্যই যেটা 1 নম্বরে আছে ওইটা দেখার সম্ভাবনাটা বেশি। তো এই যেটা 1 নম্বরে আসছে এটা 1 নম্বরে কিভাবে আসছে? 1 নম্বরে আসার কারণ হচ্ছে এসইও। এই যে এখানে ইউটিউবে এসইও কাজ করছে, সে ইউটিউব এসইওর কাজ করার কারণে সে 1 নম্বরে আসছে। এখন এসইও বলতে কি বোঝাচ্ছে? এসইওর ফুল মিনিং হচ্ছে, আমি যদি লিখে দিই, এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এই এসইওর কাজ কি? এসইওর কাজ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আপনাদের অন পেজ এসইও, অন পেজ এসইও, আর একটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও। এবং অন পেজ এসইও বলতে কি বোঝানো হচ্ছে? অন পেজ এসইও বোঝানো হচ্ছে যে আপনি যখন ভিডিওটা মেক করলেন, ভিডিওটা আপলোড করার সময় আপনি সেই ভিডিওটার এই যে টাইটেল, সেই ভিডিওটার টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন, তারপর হচ্ছে থাম্বনেল অ্যান্ড আদার যে সেটিংগুলো আছে ওগুলো আপনি প্রপারলি অপটিমাইজ করে আপলোড করছেন কিনা। যদি আপনি এগুলো প্রপারলি অপটিমাইজ করে আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটা এসইও কমপ্লিট হবে, অন পেজ এসইওটা কমপ্লিট হবে। কিন্তু এখানে অফ পেজ এসইওরও কিছু কাজ আছে। অফ পেজ এসইও বলতে কি বোঝানো হচ্ছে? অফ পেজ এসইও বলতে বোঝানো হচ্ছে আপনি মনে করেন সোশ্যাল শেয়ার করলেন, সোশ্যাল শেয়ার করলেন, এটা একটা অফ পেজ এসইও হতে পারে। তারপরে আপনি যখন ভিডিওটা মেক করলেন সেই ভিডিওটার আপনি ভিডিওটা যখন আপনি কমপ্লিট করা হয়ে গিয়েছে সেখানে আপনি প্রপার্টিসে গিয়ে আপনি ওটার ডিসক্রিপশন এবং ট্যাগসগুলো চেঞ্জ করলেন। প্রপার্টিস, এখানে হচ্ছে আপনি থাম্বনেলে গিয়ে থাম্বনেল এবং ভিডিওটার প্রপার্টিসে গিয়ে তার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনগুলো চেঞ্জ করে ফেলেন, অপটিমাইজ করে ফেলেন। সেটা আপনার একটা অফ পেজ এসইওর অংশ। সো এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে আপনার ভিডিওটা অফ পেজ এসইও কমপ্লিট হবে। আর এখন এই যে জিনিসগুলো বললাম বা আমরা যে এসইও কাজগুলো বলতেছি, আসলে এসইও জিনিসটা কি, বা মানুষের এসইও এসইও নিয়ে এত কাহিনী করে কেন, এসইও জিনিসটা কিভাবে কাজ করে? এখন আমরা তো অলরেডি জানি যে এসইও বলতে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি এমনভাবে অপটিমাইজ করতেছেন আপনার ভিডিওটাকে যাতে করে আপনার ভিডিওটা সবার আগে চলে আসে। ঠিক আছে? এখন দেখেন নর্মালি আমি যখন এখানে সার্চ করছি অনেকগুলো ভিডিও সামনে আসছে না? অথবা আপনি যখন এখানে ইউটিউবে যান অনেকগুলো ভিডিও আপনার সামনে আসে না? এই যে অনেকগুলো ভিডিও আমার সামনে আসে না? এখন এই ভিডিওগুলোর মধ্যে আমি ক্লিক করব কোনটা? যে ভিডিওটার টাইটেল, যে ভিডিওটার ডেসক্রিপশন বা যে ভিডিওটার থাম্বনেল আমার কাছে ভালো লাগছে, সুন্দর লাগছে, সেই ভিডিওটা আমি এখান থেকে ক্লিক করব। সেটা সার্চ করে হোক অথবা নর্মালি এখানে আমার ফিডে আসুক, যেখান থেকে আসুক না কেন আমি যদি ক্লিক করে ভিডিওটা দেখি তখন আমার ভিডিওটার ভিউ ভালো হয়, ভিউ বেশি হয়। এখন এটার জন্য কিন্তু কয়েকটা জিনিস কাজ করে, যেমন একটা হলো কি এসইও, আরও একটা জিনিস আছে যেটা কাজ করে, সেটা হচ্ছে কি আপনার কোয়ালিটি। তো কোয়ালিটি নিয়ে আমি আজকে ক্লাসটা করাই, এরপর হচ্ছে কোয়ালিটির জিনিসটা আপনাদেরকে বোঝানোর পর আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে কীভাবে আপনারা অন পেজ এসইও করবেন, কীভাবে অফ পেজ এসইও করবেন এবং আপনি প্রপারলি সব কিছু সেটিংগুলো ঠিক রেখে একটা ভিডিও আপলোড করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে শুধুমাত্র আমি কোয়ালিটি জিনিসটা কি সেটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন কোয়ালিটি জিনিসটা বোঝার জন্য যদি আমি বলি, আপনাকে একটা ভালো উদাহরণ দিলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। মনে করেন আপনি প্রতিনিয়ত একটা বিস্কুট খান, সেই বিস্কুটটা আপনার কাছে খুব ভালো লাগে, বিস্কুটের কোম্পানি যে কোনো হতে পারে, আপনি মনে করেন এনার্জি বিস্কুট খান প্রতিনিয়ত। এখন আপনি যখন একদিন দোকানে গেলেন, আপনি দেখলেন সেখানে এনার্জি বিস্কুটের পাশে খুব সুন্দর প্যাকেজিংওয়ালা একটা নতুন বিস্কিটের প্যাকেট আসছে, যেটা আপনি কিনে বা দেখে দাম শুনে আপনার কাছে ইন্টারেস্টিং মনে হলো এবং আপনার খেতে ইচ্ছা করলো। আপনি প্রথম দিন সেই বিস্কুটটা বাসায় নিয়ে গেলেন। এই যে আপনি যে প্যাকেজিংটা দেখলেন, আপনার কাছে সুন্দর লাগলো, আপনার কাছে ভালো লাগলো, আপনার কাছে ইন্টারেস্টিং মনে হলো, আপনার কাছে দেখে খেতে ইচ্ছা করলো, আপনি যে এটা এই জন্য হাতে নিয়ে কিনে বাসায় নিয়ে গেলেন। এটাই হচ্ছে এসইওর কাজ। এসইওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, আপনার ভিডিওর টপিক, এই জিনিসগুলো দেখে যদি একজনের কাছে ইন্টারেস্টিং মনে হয় সেই ক্ষেত্রে সে আপনার এই ভিডিওটা ক্লিক করবে এবং আপনার ভিডিওটা দেখা শুরু করবে। আর যদি সে ক্লিক করে তাহলে আপনার সিটিআর বাড়বে। সিটিআর মানে কি? সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রো রেট, আপনার ক্লিক থ্রো রেট বাড়বে। আর যত বেশি আপনার ক্লিক থ্রো রেট হবে তত ভালো আপনার ভিডিওটা এসইও হবে, এসইওটা অপটিমাইজ হবে। নর্মালি দেখেন যত বেশি মানুষ আপনার প্যাকেটটা হাতে নিচ্ছে, যত বেশি মানুষ আপনার প্যাকেটটা নিয়ে কিনতেছে, তত বেশি আপনার বিস্কিটের সেল বাড়তেছে। এটা হচ্ছে সিটিআর। এখন সে কিনলো,
এখন সিটিআরটা কিন্তু কোয়ালিটির কাজ না, সিটিআরটা হচ্ছে মূলত আপনার এখানে এসইওর কাজ। আপনি এসইও লেভেলে এই কাজগুলো করবেন, এসইও লেভেলে আপনি কাজগুলো করলে আপনার সিটিআরটা বাড়বে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে দুটো জিনিস কাজ হয়, একটা হচ্ছে আপনার সিটিআর আর আরেকটা হচ্ছে আপনার কোয়ালিটির ক্ষেত্রে যেটা বলছিলাম, আরেকটা হচ্ছে আপনাদের ওয়াচ টাইম। কোয়ালিটি হচ্ছে আপনাকে ওয়াচ টাইম বাড়াবে। এবার আবার আমি উদাহরণটাতে ফিরে যাই, সেটা হচ্ছে কি একটা বিস্কিটের উদাহরণ দিচ্ছিলাম আপনাদেরকে। আপনি বিস্কিটটা কিনলেন, আপনার কাছে ভালো লাগলো, আপনি বাসায় নিয়ে গেলেন, এবার আপনি বিস্কিটটা খেলেন। আপনার কাছে বিস্কিটটা খেয়ে যদি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, তাহলে সম্ভাবনা আছে যে নেক্সট টাইমও আপনি দোকানে গিয়ে সেম বিস্কিটটা আবার কিনবেন, আবার খাবেন। কিন্তু যদি বিপরীতটা হয় যে আপনি বিস্কিটটার প্যাকেজিংটা দেখে আপনার কাছে ভালো লাগলো, আপনি বাসায় নিয়ে গেলেন, কিনে খেলেন, আপনার কাছে ভালো লাগলো না, পরের দিনকে আপনি যদি আবার বিস্কিট কিনতে চান, সেম বিস্কুটটা কিনবেন? উত্তর হচ্ছে অবশ্যই আপনি কিনবেন না। কেন কিনবেন না? কারণ আপনার কাছে বিস্কুটের টেস্টটা ভালো মনে হয় নাই। এই যে তার মানে হচ্ছে কোয়ালিটিটা আপনার কাছে ভালো মনে হয় নাই, কোয়ালিটি স্ট্যান্ডার্ড হয় নাই। এখানেও সেম, এখানে আপনি এসইও করার পর একজন মানুষকে আপনার সামনে মানুষের সামনে আপনার ভিডিওটা চলে যাবে এবং আপনার ক্লিক থ্রু রেট বাড়বে। কিন্তু যদি আপনার কোয়ালিটি ভালো না হয়, তাহলে আপনার ওয়াচ টাইমটা ভালো হবে না। মানুষজন ক্লিক করবে ঠিকই, কিন্তু আপনার ভিডিওটা বেশি সময় ধরে দেখবে না। যদি বেশি সময় ধরে সেই ভিডিওটা না দেখে, তাহলে আপনার ভিডিও কোয়ালিটি কমে যাবে। ভিডিও কোয়ালিটি কমলে আপনার আবার এসইও র্যাঙ্কিং কমে যাবে, আবার এসইও র্যাঙ্কিং কমে গেলে আপনার ইউটিউবের র্যাঙ্কিংও কমে যাবে, আপনার ভিডিওটা ইউটিউব আর রেকমেন্ড পরবর্তীতে করবে না। তাহলে আমরা মোটামুটি কোয়ালিটি জিনিসটা কি সেটাও বুঝলাম। এখন তাহলে প্রশ্ন হতে পারে যে আমরা একটা ভিডিওতে কোয়ালিটি কিভাবে বাড়াতে পারি, হাউ টু ইমপ্রুভ ভিডিও কোয়ালিটি। এখন কয়েকটা ধাপ আছে বা কয়েকভাবে ভিডিওটা কোয়ালিটি বাড়ানো যায়, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করছি।